তৎকাল স্কুটিনি এবং আমাদের যে রিভিউ সেই সিস্টেমের মধ্যে গিয়ে যে 58 জন ছিল 58 জন থেকে সরাসরি 12 জন বেড়ে গিয়ে 70 জনের নাম মেধা তালিকায় অর্থাৎ প্রথম 10-এর নাম এলো। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমনভাবে ভেঙে পড়েছে তোমরা বুঝতেই পারবে আজকের এই আপডেট থেকে। সহজ পাঠ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আপডেটের মধ্যে এই যে সেকশনগুলো রয়েছে পরপর তোমরা দেখো প্রথম স্ক্রিনশটে রয়েছে তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের মধ্যে ফলে মেধা তালিকার পরিবর্তন মূল্যায়নে প্রধান শিক্ষক মহলে। দেখো 12 জন যে মেধা তালিকায় স্থান পাওয়া সেরা 10-এর কৃতীদের স্থান পরিবর্তন হয়েছে, তাই ওই 12 জন পড়ুয়ার খাতা ফের দেখার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুনভাবে আবার দেখা হবে খাতা, স্বাভাবিকভাবেই এতে কাছে অস্বস্তি বেড়েছে। সত্যি উচ্চ মাধ্যমিক তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল প্রকাশ হতেই মেধা তালিকায় স্থান পেল আরও 12 জন। প্রথম 10-এর তালিকায় রয়েছে 70 জন। মেধা তালিকায় স্থান পরিবর্তন হয়েছে 3 পড়ুয়ার। ঠিক আছে, দেখো তোমরা স্ক্রুটিনিতে এত পড়ুয়ার ফলাফলে পরিবর্তন কিভাবে? তাহলে মূল্যায়নের ক্ষেত্রে কোনো কি ত্রুটি রয়েছে? প্রশ্ন উঠছে শিক্ষক মহলে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। দেখো মে মাসে 8 তারিখে উচ্চ মাধ্যমিকের যখন ফল প্রকাশ হয়, প্রথম 10-এর মধ্যে মেধা তালিকা শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল। তাতে 58 জনের নাম কিন্তু ঘোষণা করা হয়েছিল। ছাত্রীর সংখ্যা ছিল 23 এবং 35 জন ছাত্রের নাম কিন্তু সেখানে ছিল। কিন্তু সপ্তাহের শেষের দিকেই স্ক্রুটিনি বা রিভিউর ফলাফল হতেই মেধা তালিকায় কিন্তু ব্যাপক পরিবর্তন কিন্তু দেখা দিয়েছে। এই প্রসঙ্গে দেখো যে 12 জন মেধা তালিকার স্থান পেয়েছেন তাদের অনেকে 4 থেকে 5 নম্বর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যারা দেখো আমাদের বিশেষ করে ব্যাপারটা হচ্ছে যে প্রথম 10 জনের নাম্বার, যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি যে 300 ধরো 500-র মধ্যে যদি পরীক্ষা হয় 500-র মধ্যে ধরো 400 কেউ 98 পেলো, কেউ 97 পেলো, কেউ 96 পেলো, তাহলে প্রথম 1, 2, 3। কিন্তু ওই 1 বা 2 নাম্বারের জন্য কিন্তু আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখতে পাই। এই ক্ষেত্রেও হয়েছে অনেকে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে বেড়ে গেছে রিভিউ বা স্ক্রুটিনি করার ফলে। ঠিক আছে, তারপরে দেখো এই রকমই 4 থেকে 5 নাম্বার বৃদ্ধি পেয়েছে, তাই সেই সমস্ত খাতা আলাদা করে খতিয়ে দেখা হবে এবং কোথায় ভুল বা ত্রুটি রয়েছে সেটাও কিন্তু দ্রুত খুঁজে বের করা হবে। দেখো আমি কয়েকজনের নাম বলছি এখানে যাদের নাম্বার এরকমভাবে বেড়েছে। সত্যিই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। কেমনভাবে শিক্ষক মহাশয়রা খাতা দেখছেন তোমরাই বুঝতে পারছো। হ্যাঁ, এইভাবে স্ক্রুটিনি করলে আমাদের যে নাম্বার বাড়ে, এইবারে তৎকাল না থাকলে কিন্তু এতভাবে বোঝা যেত না। বাঁকুড়ার কেন্দুহাডিহি হাই স্কুলের অঙ্কিতা পাল প্রথম মেধা তালিকা অনুযায়ী 5ম স্থানে হয়েছিলেন। নাম্বার তার প্রাপ্ত নাম্বার 492 পেয়ে। অথচ দ্বিতীয়বার যখন প্রকাশিত হলো মেধা তালিকা তখন তার স্থান পরিবর্তন হয়েছে। অঙ্কিতার জায়গা করে নিয়েছেন 3য় স্থানে। তাহলে সে প্রথমে ছিল কি 5ম স্থান, নাম্বার বেড়ে যাওয়াতে 3 নাম্বারে তার স্থান হলো। তাহলে দেখো কত বড় হেরফের হলো, তোমরা স্ক্রিনশটই দেখতে পাচ্ছ। হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রশিকর ভট্টাচার্য 6ষ্ঠ স্থান থেকে 5ম স্থানে কিন্তু উঠে এসেছে। তাহলে ভাবো। আর একজনের নাম বলছি, চুচুড়া বালিকা বাণী মন্দিরের বৃষ্টি পাল 9ম থেকে 7মে জায়গা করে নিয়েছে। তাহলে ভাবো তোমরা কিভাবে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এগিয়ে যাচ্ছে। শিক্ষক মহাশয়রা তারা খাতা দেখতে হয়তো যে কোনো কারণেই হোক 1-2 নাম্বারে ফারাক হয়েছে, এতে কিন্তু তাদের মেধা তালিকায় জায়গা করে নেওয়ার কিন্তু একটা স্থান যে আনন্দ সেটা কিন্তু সেই সময়ে একটু হলেও তাদের কম ছিল। এখন কিন্তু নতুনভাবে স্ক্রুটিনি এবং রিভিউ পদ্ধতি আসাতে এই সুবিধাটা হলো। কিন্তু প্রথমেই যদি তাদের এই ফলাফল হতো তাহলে তাদের আনন্দটা, তাদের ভবিষ্যৎটা কিন্তু, যদিও এখনও কলেজ ভর্তির জন্য তাদের সুযোগ সুবিধা হবে, কিন্তু মেধা তালিকার ক্ষেত্রে বিশেষ করে যারা খাতা দেখছেন তারা যদি আরেকটু সেটিভ হয়ে খাতাপত্র দেখেন তাহলে কিন্তু এই দুর্ভোগে পড়তে হয় না। আজকের আপডেটটি তোমাদের কেমন লাগলো? আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি
লাইক দিয়ে দিও। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।